মেট্রো রেল থেকে নেমেই কি সরাসরি মোনোরেলে চেপে ধানমন্ডি বা পুরান ঢাকা পৌঁছে যাওয়া যাবে? ঢাকায় মেট্রো রেলের সঙ্গে মোনোরেলের এই সংযোগ আসলে কিভাবে তৈরি করা হবে? ঢাকার যোগাযোগ ব্যবস্থায় মেট্রো রেল ইতিমধ্যে একটি বিপ্লব এনেছে। তবে মূল মেট্রো লাইনগুলো শহরের প্রধান প্রধান বড় করিডোর দিয়ে চললেও পুরান ঢাকা, ধানমন্ডি, জিঞ্জিরা বা মোহাম্মদপুরের মতো সংকীর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মেট্রো সম্প্রসারণ করা কারিগরি ও অর্থনৈতিকভাবে বেশ কঠিন। আর এই নেটওয়ার্ককে সম্পূর্ণ করতেই মেট্রো রেলের পরিপূরক বা ফিডার সার্ভিস হিসেবে আসছে মোনোরেল। এখন প্রশ্ন হলো, মেট্রো রেলের সঙ্গে মোনোরেলের সংযোগ কিভাবে তৈরি হবে? ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ যে প্রায় ৭৯.৪ কিলোমিটার দৈর্ঘ্যের ৫টি মোনোরেল করিডোর প্রস্তাব করেছে, সেগুলোকে সরাসরি মেট্রো রেলের ৮টি প্রধান লাইনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। যেমন প্রস্তাবিত রুটগুলোর মধ্যে রয়েছে বিমানবন্দর থেকে বসুন্ধরা, বিমানবন্দর থেকে সাভার, মোহাম্মদপুর থেকে পোস্তগোলা, মধ্যবাড্ডা থেকে ভুলতা এবং রামপুরা থেকে ডেমরা। এই রুটগুলো মূলত মেট্রো লাইন ১, ৩, ৫, ৬, ৭ ও ৮-এর সঙ্গে ইন্টারচেঞ্জ স্টেশন বা পরিবর্তন কেন্দ্র তৈরি করবে। এই সংযোগ ব্যবস্থা বাস্তবে কাজ করবে যেভাবে: প্রথমত, ইন্টারচেঞ্জ স্টেশন অবকাঠামো। মোনোরেল স্টেশনগুলো হবে ২ থেকে ৩ তলা বিশিষ্ট এবং খাড়াভাবে নির্মিত। স্টেশনগুলোতে লিফট, সিঁড়ি এবং এসকেলেটর থাকবে। মেট্রো রেল বা মোনোরেলের স্টেশনগুলোতে ওয়াকওয়ে বা ওভারব্রিজের মাধ্যমে এমনভাবে যুক্ত করা হবে যাতে যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে নেমেই কয়েক গজের মধ্যে অন্য ট্রেনে চড়তে পারেন। দ্বিতীয়ত, একীভূত বা ইন্টিগ্রেটেড টিকিটিং সিস্টেম। সংযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো টিকিট। দুটি আলাদা ব্যবস্থার জন্য বারবার টিকিট কাটার ঝামেলা দূর করতে একীভূত টিকিটিং চালু করা হবে। অর্থাৎ যাত্রীরা একই পাস বা একক টিকিটে মেট্রো রেল থেকে নেমে কোনো বিরতি ছাড়াই মোনোরেলে উঠতে পারবেন। এতে স্টেশন পরিবর্তনের সময় অনেক বেঁচে যাবে। তৃতীয়ত, সময়সূচির সমন্বয়। প্রতিটি মোনোরেল ৪ থেকে ৬টি বগি নিয়ে চলবে এবং পিক আওয়ারে ৩ থেকে ৫ মিনিট পর পর ট্রেন চলাচল করবে। মেট্রো রেলের আসার সময়ের সাথে মোনোরেলের শিডিউল এমনভাবে মেলানো হবে যাতে একজন যাত্রী মেট্রো থেকে নামার অল্প কিছুক্ষণের মধ্যেই মোনোরেল পেয়ে যান। যদিও এই সংযোগ তৈরির ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ জায়গায় জমি অধিগ্রহণ এবং বিদ্যুৎ সরবরাহ নির্বিচ্ছিন্ন রাখার চ্যালেঞ্জ থাকবে, তবে জরুরি ব্যাকআপ অবস্থা ও বহুতল স্টেশনের মাধ্যমে তা সমাধান করা সম্ভব। সংক্ষেপে বলতে গেলে, মেট্রো রেল ও মোনোরেলের এই সংযোগ ঢাকাবাসীর যাতায়াতকে একদম জ্যামমুক্ত ও গতিময় করে তুলবে।